রমজানুল করিম, রমজানুল মুবারাকাকে সামনে নিয়ে রমজানের প্রস্তুতির জন্য আমি গত জুমায় বিস্তারিত আলোচনা করেছি। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু 20টা ওসিয়তের মধ্যে কয়েকটি ওসিয়ত রমজানের আগে করণীয়, এগুলো সম্পর্কে আলোচনা করেছি, আলোকপাত করেছি। 20টা ওসিয়তের কয়েকটি, আজকে কয়েকটি আলোচনা করে আমি আপনারা প্রত্যেকেই, মা বোনেরা সহ, এগুলো শুনে বুঝে নিজের জীবনে আমল করার জন্য, প্র্যাকটিস করার জন্য আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। সকলে বলি আমিন। হযরতে হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকটা ওসিয়তের মধ্যে একটা ওসিয়ত করেছেন, ওয়াস্তাইন বিল্লাহি ওয়ালা তুজিস। আল্লাহর কাছে ইস্তিআনাত করা মানে সাহায্য চাওয়া, ওয়ালা তুজিস মানে আজেস হইও না, দুর্বল হইও না। আজেস মানে দুর্বল হওয়া। সবসময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে, আল্লাহর কাছে সাহায্য চাই। ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, বলি না? ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, শুধু তোমারই ইবাদত করি, শুধু তোমার কাছে সাহায্য চাই। সব সময় আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। আল্লাহ, তুমি আমাকে রমজান মাসের মধ্যে ঝামেলা দিও না। রমজান মাসের মধ্যে তোমার ইবাদত করার জন্য আল্লাহ আমাকে শারীরিকভাবে, মানসিকভাবে, আত্মিকভাবে, পরিপূর্ণভাবে আমাকে সুযোগ দান করো, তৌফিক দান করো, সাহায্য করো, মদত করো। আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে। প্রত্যেক মুসলমান, আল মুসলিমু মুহতাজুন ইলাল ইস্তিআনাতি বিল্লাহি। হযরত হাসান বসরি বলতেছেন, প্রত্যেক মুসলমান মুহতাজ, হার, আল্লাহর মুহতাজ। ফাইন্না তলাবাহা, কেননা যে মানুষ আল্লাহর কাছে সাহায্য চায়, ফাইন্না তলাবাহা আনাহুল্লাহু আযজা ওয়া জাল্লা, যে আল্লাহর কাছে সাহায্য চাই মনে প্রাণে, তাকে আল্লাহ সাহায্য করে। মনে প্রাণে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ কি করে? সাহায্য করে। আমরা সাহায্য মনে প্রাণে চাই না বলে সাহায্য ডাইরেক্টলি পাই না। ডাইরেক্টলি সাহায্য পাই মনে প্রাণে কি করলে? সাহায্য করলে। রমজান মাস আসলে দুই রকমের তৈরি আছে, প্রস্তুতি আছে। একটা হলো রুহানি প্রস্তুতি, একটা হলো শারীরিক প্রস্তুতি। রুহানি প্রস্তুতি আর একটা কি? শারীরিক প্রস্তুতি। শারীরিক প্রস্তুতি মানে রমজানের মধ্যে শারীরিক ঠিক রাখা, ফিটফাট রাখা, রোজা রাখার জন্য খানা পিনা ঠিক মতো খেয়ে, ওষুধপত্র খেয়ে নিজেকে পরিপুষ্ট রাখা, ঠিক রাখা। রুহানি তাহাইয়া রুহানিয়ান, রুহানি প্রস্তুতি হচ্ছে, তৈরি হচ্ছে গুণা আল্লাহর দরবারে কম আছে, নিজেকে পরিশুদ্ধ করে প্রস্তুতি নেওয়া। রমজান মাসে বেশি বেশি কোরআন তেলাওয়াত, তরজুমা সাপেক্ষে কোরআন তেলাওয়াত, আর অন্যান্য কিতাব, কোরআন হাদিসের কিতাব, ভালো ভালো কিতাব পড়া রমজানে, এটা অভ্যাস করার দরকার আছে রমজানের মাসে। এটা একটা প্রস্তুতি। আর কি? দুরুসুন নাফিয়া, যে সমস্ত কিতাব মানুষের ফায়দা দেয়, এই সমস্ত কিতাব, বইপত্র পড়া। আল্লাতী তাবিনু ফাদাইলুস সাওম, এগুলোর দ্বারা রমজানের ফজিলত হাসিল হয়। পড়ালেখার মধ্যে থাকা মানুষ দুই রকমের আছে, একটা হলো জাহেল, একটা হলো আলেম। জাহেল মানি যারা জানে না, অজ্ঞ। আলেম মানি যারা জানে। আপনি আওয়াম মানুষ, আপনি যেটা জানেন সেটার জন্য আলেম। আপনি যেটা জানেন সেটার জন্য আলেম। আলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান আমেলা বিমা আলামা ফাহুয়া আলিমুন। আমার নবী ইরশাদ করেছেন, যে যেটা জানে, যেটা জেনেছে সেটা যে আমল করে, মান আমেলা বিমা আলামা ফাহুয়া আলিমুন, যে যেটা জেনেছে সেটা আমল যে করে সেও আলেম। সেও কি? আলেম। আলেম, আলেমের মধ্যে যদি আমল না থাকে, এই আলেমের কোনো মূল্য আছে না? আছে না? নাই। এলম বড় না আমল বড়? আমল বড় না? এলম দিয়ে কিনতেন, এলম তো সর্ব এরম করি তো ন, এলম তো দুর্গন্ধ বাড়িলেও না,
হ্যাঁ, ফুল আছে, ফুলের খুশবু নেই, ফুলের দাম আছে না? হ্যাঁ, সেন্ট নেই, স্মেল নেই, সুগন্ধি নেই, এরকম ফুলের দাম আছে না? আওয়াম মানুষ কিন্তু আমল আছে, যেটা জানে সেটা আমল করে। আমার নবী ইরশাদ করেছেন সেও আলেমের অন্তর্ভুক্ত, সকলে বলে সুবহানাল্লাহ। কিভাবে আলেমের অন্তর্ভুক্ত? হদাকা হবিল ইনদানা, ইমানদার মানুষেরা যে যেটা জানে সেটা যদি আমল করে, আমার নবী ইরশাদ করেছেন সে যেটা জানে না আল্লাহ তাকে সেটা জানাই দেয়। যে মানুষ যেটা জানে সেটা আমল করলে যেটা জানে না সেটা জানাই দেয়। এটার নাম এলমে লুদুনি। এলমে এলমে লুদুনি মানে বুঝছেন না? মিন লাদুনকা এলমান, আল্লাহর পক্ষ তো নেই। খিজির আলাইহিস ইসলামে মুসা আলাইহিস ইসলামকে যে এলম দিছে, এই এলম এলমে জাহেরি না, এটা এলমে এলমে লাদুনি। এলমে লাদুন মানে পক্ষ, মিন লাদুনকা এলমান, তোমার পক্ষ থেকে এলম। লাদুন শব্দের অর্থ পক্ষ, আল্লাহর পক্ষ থেকে এলম আসা, এটাকে বলা হয় এলমুন লাদুনিয়ুন, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে আসা। খিজির আলাইহিস ইসলাম মুসা আলাইহিস ইসলামকে যে এলম দিয়েছেন, মুসা আলাইহিস ইসলাম তো নবী, খিজির আলাইহিস ইসলাম কি ওলি? ওলি 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 নবীকে এলম দিছে, এই এলমের নাম কি? এলমে লাদুনি। এটা কি দেবী এলম? ন, এটা আল্লাহর পক্ষ থেকে এলম। আমার নবী ইরশাদ করছে কথা খেয়াল করছি, বহুত রহস্যওয়ালা কথা, হাদিস হাদিস পর্যন্তরে আমার নবী ইরশাদ করেছেন যে যেটা জানে সেটা আমল করলে যেটা জানে না তাকে আল্লাহ জানাই দেন। এই জানাই দেওয়াটা হচ্ছে এলমে লুদুনি। প্রথম হইল জানন, তারপরে মানন। প্রথম কি? জানন। রমজান মাস কি না বুঝলে রমজানের তাজিম সম্মান করা হয় না। নচিনিলি তাজিম হইব না। রমজান মাস সম্পর্কে জানতে হবে, গুরুত্ব বুঝতে হবে। রমজানের প্রস্তুতি হচ্ছে রমজানের গুরুত্ব বুঝা। রমজান এটা কি মাস, রোজা এটা কি মাস, রোজা আল্লাহ কেন দিছেন, এটার ফজিলত কি, এটা সম্পর্কে আল্লাহ কি বলেছেন, আল্লাহ নবী কোরআনের মধ্যে, আল্লাহ কোরআনের মধ্যে কি বলেছেন, আল্লাহ নবী হাদিসের মধ্যে রমজানের রোজার ফজিলত সম্পর্কে হাদিসে কি ইরশাদ করেছেন, এগুলো সম্পর্কে জানা, এটা হচ্ছে ফজিলত। ফজিলত জানা এটা রমজানের আগে প্রত্যেক মানুষের উচিত। আমার নবী রমজান মাস আসলে রমজানের আগে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে খুতবা দিতেন, বক্তব্য দিতেন। রমজান মাস আসার আগে আমার নবী সাহাবায়ে কেরামদেরকে বক্তৃতা দিতেন, মিম্বরে দাঁড়িয়ে, মসজিদে মেহরাবে মিম্বরে দাঁড়িয়ে খুতবা দিতেন। খুতবাটা কি? এই হাদিসটা আমি বলে শোনাচ্ছি, ইমানদার মানুষেরা খেয়াল করবেন। ওয়াকাদ কানা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসহাবাহু লিইস্তিগলালি হাযা শাহরুল ফাযীল ফায়াকুলু, আমার নবী বলতেন আতাকুম রমজান, তোমাদের মধ্যে রমজান আসতেছে, শাহরুন 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 বরকতুন, এমন একটা মাস যেটা বরকতের মাস। ইয়াগশাকুমুল্লাহু ফীহি, আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের জন্য এই রমজানের ভিতরে লুকাই রাখছেন। ইয়াগশাহুম মানে পর্দা করে রাখছেন, গোপন করে রাখছেন। ফীহি, এই রমজানের মধ্যে, ওয়ায়ানজুলুর রহমাত ওয়া ইয়াহতুল হাদায়া, এই রমজানের মধ্যে আল্লাহর রহমত নাজিল করেন, রহমত গোপন করে রাখছেন। ওয়ায়াহুতুল খাতায়া, বান্দার গুনাহ মাফ করেন। রমজান আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে রোজার আগে এগুলো বুঝাইতেন, এমন একটা মাস তোমাদের মধ্যে আসতেছে, এটার মধ্যে আল্লাহ একটা জিনিস গোপন রেখেছেন, লাইলাতুল কদর গোপন রেখেছেন। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে মানুষের উপর রহমত নাজিল হয়। এটা এমন একটা মাস যে মাসের মধ্যে মানুষের গুনাহ মাফ হয়। ওয়াস্তাজিবু ফীহি দুআ, দোয়া কবুল হয়। ওয়াস্তাজিবু ফীহি আর-দোয়া, দোয়া কি হয়? কবুল হয়। ওয়ায়ানজুরুল্লাহু তাআলা ইলা তানাফুসিকুম ফীহি, বান্দার দিকে আল্লাহ নজর দেয়, দৃষ্টি দেয়। আল্লাহ রাব্বুল আলামিন রোজাদারের প্রতি আল্লাহ দৃষ্টি দান করেন। রমজান এমন একটা মাস আসতেছে, ফাইন্না শাকী মান হারুমা ফীহি রাহমাতুল্লাহি আযজা ওয়া জাল্লা, যে সমস্ত মানুষ এই রমজানের নিয়ামত থেকে বঞ্চিত, ওগুলো বদভক্ত। শাকী মানে বদভক্ত। নেক ভক্ত, বদভক্ত, দুই রকম মানুষ আছে না, নেক ভক্ত, বদভক্ত। আহিদ নাফসাকা ওয়াবতানি আন আদাতিকা সাইয়্যা, হযরত হাসান বসরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নিজের জন্য চেষ্টা করো, ওয়াবতানি আন আদাতিকা সাইয়্যা, খারাপ অভ্যাস ত্যাগ করো। আদাত, আদাত মানে অভ্যাস, আদাতিকা সাইয়্যা মানে খারাপ অভ্যাস। কিছু ভালো অভ্যাস আছে, কিছু খারাপ অভ্যাস আছে না মানুষের। মানুষ নিজেকে নিয়ে ভাবে না,
ভাবে যে ফর লইয়ে রে ন বেশি ভাবে যে ফর লইয়ে ন নিজেকে নিয়ে ভাবতে হবে। নিজেকে নিয়ে ভাবা 10 মিনিট যদি কেউ ভাবে, আমার নবী ইরশাদ করেছেন কোন মানুষ যদি 10 মিনিট ভাবে, 10 মিনিট মুরাকাবা করে, আমার নবী মান তাফাক্কারা সাআতান খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, এটা সহিহ হাদিস। কেউ কোন বান্দা যদি 10 মিনিট মুরাকাবা করে, আল্লাহকে নিয়ে ভাবে, জগৎ নিয়ে ভাবে, ব্যস্ত জগৎ নিয়ে ভাবে, খবর নিয়ে ভাবে, আমল নামা নিয়ে ভাবে, আখিরাত নিয়ে ভাবে, আল্লাহকে নিয়ে গবেষণা করে, আল্লাহর দিকে খেয়াল করে, নিজের গুনার জন্য কাঁদে 10 মিনিট চোখ বন্ধ করে, আমার নবী ইরশাদ করেছেন মান তাফাক্কারা সাআতান, কিছুক্ষণ আল্লাহর ধ্যান করা, মুরাকাবা করা, খায়রুম মিন ইবাদাতি 60 সানাতান, 60 বছর নফল ইবাদত করা সে উত্তম। সকলে বলি সুবহানাল্লাহ। কতদিন ইবাদত? কিছুক্ষণ মানে 10 মিনিট পাবন। এই 10 মিনিট যদি চোখ বন্ধ করে নিজের পাবন, নফল ইবাদত 6 বছর ই নাই না হইব। আল্লাহর নবীর উপর কোরআন নাযিল হওয়ার আগে 40 দিন আল্লাহর নবী হেরা গুহার মধ্যে ধ্যান করতেন। ধ্যান ওর আরবি মুরাকাবা, ইংলিশে মেডিটেশন। ধ্যান বুঝেন না? ধ্যান ছাড়া মানুষের মন স্থির নয়, মেডিটেশন ছাড়া অস্থির। 40 দিন আল্লাহ নবী লাগাতার হেরা গুহার মধ্যে ভাবতেন, মুরাকাবা করতেন। একদিন 2 দিন না, 40 দিন। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানাফিনা দিয়ে আসতেন, কাঁটা ফুটে কাঁটাওয়ালা পাহাড়ের উপরে উঠে আল্লাহর নবীকে গিয়ে খানাফিনা দিয়ে আসতেন। 1 দিন 2 দিন না, কয়দিন? আল্লাহর নবী ভাবতেন। একদিন রাত্রে আকাশের মধ্যে চাঁদ উঠছে, পূর্ণিমার চাঁদ ঝলমল করে উঠছে। হেরা গুহা থেকে বের হয়ে আল্লাহ নবী চাঁদের দিকে তাকাইছে। জিবরাইল আমিন আল্লাহর নবীর কাছে আসছেন। সকলে বলি সুবহানাল্লাহ। হেরা গুহার বাইরে দাঁড়াইছে, জিবরাইল আমিন আসছেন। এই 40 দিনের ভিতর একদিন এসে আল্লাহ নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি একটু শোন, একটু শুয়ে যান। আল্লাহর নবী যখন শুয়ে গেলেন, আল্লাহর নবীর কণ্ঠনালী থেকে নাভি পর্যন্ত অপারেশন করলেন। সকলে বলি সুবহানাল্লাহ। কে করেছে? জিবরাইল আমিন। কণ্ঠনালী থেকে এখানে অপারেশন করে আল্লাহর নবীর হাড়ের মধ্যে কলব, যেটা এটা বাইর করে একটা সোনালী পাত্রের মধ্যে কলবটা নিয়ে জমজম কুয়ার পানি দিয়ে গোসল করাইছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের পানি দিয়ে? জমজমের পানি। আমাদের শরীরে কলব আছে না, হাড়ের মধ্যে কলব, হাড়ের মধ্যে কলব। বাইপাস সার্জারি বুঝেন না? বাইপাস সার্জারি মানে সিনেভারি কলব হাড়ি আরেক জায়গায় লাই যেন নিয়ে রক দিয়ে ফাতুল রক লই রক লাগাই দিয়ে আরেক জায়গা দিয়ে লাইন চালু করে দিতে, এক জায়গা বন্ধ হয়ে গেলে আরেক জায়গা চালু করে দিবে, বাইপাস। জিবরাইল আমিন আল্লাহ নবীকে বাইপাস কয়বার করছেন? 4 বার। কয়বার? 1 ফোঁটা রক্ত ভরে নাই, বেহুশ হয় নাই, বেহুশ হন নাই, ব্যথাও হন নাই, 1 ফোঁটা রক্তও ভরে নাই। আল্লাহ নবীর কলব নিয়ে গেছেন, যে কলব আরেক জায়গায় রাখছে, হাড় আরেক জায়গায় রাখছে, আরেকটা পাত্রে। বেহুশ হয় নাই, হোশ আছে। জিবরাইল কি করতেছেন? সব দেখতেছেন, ব্যথাও ভান নাই। আল্লাহর নবী কলব থেকে একটা কালো মাংসের টুকরা বের করছেন। সকলে বলি সুবহানাল্লাহ। কিসের মাংস? কালো মাংসের টুকরা বের করে অপারেশন করে নিয়ে নিছেন। আল্লাহর নবীর কলবের মধ্যে ঈমান, ইলম, হিকমত সবগুলো হাড়ের মধ্যে কলবের মধ্যে ঢুকাই দিয়ে আবার জায়গা আবার ফিটিং করে দিলেন। সকলে বলি সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কয়বার এভাবে? জীবনে মোট কয়বার? 4 বার। এটাকে বলে শক্কে সদর। আল্লাহর নবী হেরা গুহার মধ্যে 1 দিন 2 দিন না, এভাবে কয়দিন মুরাকাবা করেছেন? 40 দিন পাহাড়ের মধ্যে, হেরা গুহার মধ্যে। এই একদিন এই শক্কে সদর করার পরে তারপরে আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়েছে। সকলে বলি সুবহানাল্লাহ। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, আমার নবীর এখানে কণ্ঠনালী থেকে নাভি মুবারক পর্যন্ত একটা চিকন চুলের মতো একটা দাগ দেখেছি। কি দাগ? অপারেশন করলেও দাগ নয়, বাইপাস করে দিতে তো মোড়া মোড়া দাগ হয়।
আল্লাহ নবীটা এরকম না, দেখা যাইও না, এই চুলের মতো হইলে দেখা যায়, মানে চিকুন, তো চিকুন একটা দাগ, যে আল্লাহর নবীর উপরে কয়বার শক্ত সদর করেছে, 4 বার শক্ত সদর করেছে। এজন্য এটা হচ্ছে আল্লাহর নবী আল্লাহর নবী মুরাকাবা করেছেন, মেডিটেশন করেছেন, ধ্যান করেছেন, জগৎ সম্পর্কে, আখিরাত সম্পর্কে, দুনিয়া সম্পর্কে, আল্লাহ সম্পর্কে, এগুলো ভাবতে ভাবতে জিবরাইল আমিন আল্লাহর কাছে, আল্লাহর নবীর কাছে এসেছেন। সকলে বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। তো আর আপনি নিজের হলে বাবন দরকার আছে না নেই? বাবন পরিবর্তে নিজের লই না ফরর লই? নিজের লই না ফরর লইব? আর ভাবি দি ফরর লই ন, আর জনে কিরের, আর জন বহুয়া কিরের, টেয়া হটেয়া আমার, এবে কি ঘরের নগরের, এই আরেকজন লই ভাবি দিল, বাবন পরিবর্তে হারো লই, নিজের লই। ওয়াজাহিদ নাফসাকা, হযরত হাসান বসরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, নিজেকে নিয়ে জিহাদ করো, নিজেকে নিয়ে ভাবো, অমতানে আনাদা দিকে সাইয়্যা, খারাপ অভ্যাস ত্যাগ করো। বিভিন্ন অভ্যাসের মধ্যে খারাপ অভ্যাস আছে না, এগুলো ত্যাগ করা আমাদের উচিত। ক্বাবলা আইয়ামে রমজান, রমজানের আগে, আনাদা দিকে সাইয়্যা, খারাপ অভ্যাস, বিসরু as-সাহরুল আবেস ওয়ান নাওমুল মুফরাত, অলসতা, এগুলো ত্যাগ করা। ওয়ান নাওমুল মুফরাত, দীর্ঘ ঘুমানো, বেশি বেশি ঘুমাই যে মানুষ আছে না, অলস, এগুলো ত্যাগ করা। ও তামুল কাসির, বেশি বেশি খাওয়া, বেশি বেশি খাওয়া না মকরুহ, পেট ভরে খানা হন মকরুহ, আরাম না মকরুহ, আরাম না হওয়া মকরুহ। পেট ভরে খাওয়ান কি মকরুহ, পেট খালি রাখে খাওয়া কি সুন্নাত, পেট খালি রেখে খাওয়া সুন্নাত, পেট ভরে খাওয়া কি, পেট ভরে খাওয়ান মকরুহ। অনেক পেট ভরে খাইয়ে রাখবে, উন্নেশে দিলিগু এবাদত, ঘুম, শরীরের অশান্তি চালাই দিলাম, ইয়ার একটা মকরুহ। আমরা অপছন্দনীয়, মকরুহ মানে অপছন্দনীয়, ইয়ার একটা অপছন্দ। মানে 19 এর খাইলেন, খাইন দেখা না, কিন্তু 19 নিয়ে সালা তো কষ্ট, আটটা কষ্ট, বস্ত কষ্ট, ইয়ার একটা মকরুহ ন, পেট ভরে খাওয়ান নান মকরুহ, খালি রাখন সুন্নত। হন বেশি কথা, হন বেশি গুমজন, বেশি হন, এ তিনজন খারাপ অভ্যাস। কি অভ্যাস? খারাপ অভ্যাস। বেশি কথা বলেন আমরা, অনেক মানুষ বেশি কথা হইলে সময় শিখিছে। এখন ওই বেশ কথা হলে কলম মরি যাই, কি মরে যাই, এত্তাকু আনকাসারাতুল কালাম, আল্লাহ রাসূলের হাদিস, বুখারী শরীফে আছে, এত্তাকু আনকাসারাতুল কালাম ফাইন্না কাসারাতুল কালাম আসাদ্দু আন কাসওয়াতিল কলব, বুখারীর হাদিস। বেশি কথা বলা থেকে নিজেকে সেভ করো, বেঁচে রাখো, নিজেকে রক্ষা করো। ফাইন্না কাসারাতুল কালাম, নিশ্চয় বেশি কথা, আসাদ্দু আন কাসওয়াতিল কলবে, কলম মরি যায়, কি মরি যায়, গোড়াদিন বের 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 হঠাৎ হারানো আছে, হয় যে হতা না হয় যে হতা। আল্লাহ নবীর একটা হাদিস আছে, মুখ খুললে আল্লাহ জিকিরের মধ্যে খুলো, অথবা ভালো কাজের মধ্যে খুলো, অথবা ভালো কথার মধ্যে খুলো, না হলে মুখ কি রাখো, বন্ধ রাখো। যতক্ষণ মুখ বন্ধ গুনাহ নেই, যতক্ষণ মুখ বন্ধ, মনে মনে গুজরে দেয় খারাপ কথা, গুনাহ নেই। মুখ যতক্ষণ বন্ধ, মুখ খুললে হয়তো স্বভাব, নয়তো কি গুণ, ভালো কথা হইলে স্বভাব, খারাপ কথা হইলে গুণ। সেই জন্য আল্লাহ নবী বলতেছেন, এত্তাকু, বেঁচে থাকো, আন কাসরাতিল কালাম, বেশি কথা থেকে। ইন্না কাসরাতাল কালাম, বেশি কথা বলা, আসাদ্দু কাসওয়াতান লিল কলবে, কলব মরে যাওয়ার জন্য এটাই যথেষ্ট। কলব কি হয়ে যায়? মরে যায়। কলব মরে গেলি গো পুরো শরীর শেষ, কলব মরে গেলি গো শেষ ন, শরীরের মেইন জায়গা হলো কলব, এটা জীবিত রাখতে হবে। আচ্ছা, যা হোক, ইজতাহিদ আন তাসুমা রমজান মাররাতাইন, গত জুমায় বলেছিলাম, ইফতা সাফহাতা বাইদা মাশরাকা, রমজানের মধ্যে আমলনামা, ওই হালকাতা খুলে বলেছিলাম, হালকাতা বুঝছেন না, ব্যবসায়ী বুঝিবেন, বৈশাখ মাসের মধ্যে নোয়া হালকাতা না খুলে, ইমানদার আমল নামার হালখাতা কোন মাস? রমজান মাস। নোয়া হাতা খুলে ডায়েরি আমল নামা লেখার জন্য নতুন ডায়েরি খুলে, নতুন হালখাতা খুলে, কি মাসে? রমজান মাসে। এই রমজান মাসের জন্য, হালখাতার জন্য
আমল নামা সওয়াবের আমল দিয়ে যেন খাতাটা খোলা হয়, এটার জন্য আমাদেরকে এখন থেকে প্রস্তুতি নিতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, সকলে বলে আমিন। افتح صفحة جديدة مع الله بالتعرف عليه والتقرب منه والعودة إليه ومع رسول الله صلى الله عليه وسلم بالتزام سنته। কিভাবে হালখাতা খুলবেন, কি কি কাজ করে বুঝাই দিয়েছেন হাসান বসরি। হয়তো হালখাতা খুলিবেন, হাজার কি খিলাইবেন রমজানত। অনত ব্যবসায়ী মানুষ বৈশাখ মাসত হাতা নকুলন এত বেশি আছিল আর মিষ্টি খাওয়াই খুলতো। হ্যাঁ, খাতুনগঞ্জ বেশি আছে আমি। আচ্ছা যা হোক, এখন কিভাবে হালখাতা খুলবেন? মাল বেআলতিজামে সুন্নাত রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ নবীর সুন্নতের ফায়রবি করে, সকলে বলি সুবহানাল্লাহ। প্রথম নম্বর কি? আল্লাহ নবীর সুন্নত। ফরজ তো ফরজ নয়, সুন্নত পালন করে বলি কি সুন্নত। আল্লাহ নবীর সুন্নত পালন করলে আল্লাহ খুশি হয়ে যায়। কুল ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন, কুল হে নবী আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুন আল্লাহ, যদি আল্লাহর মহব্বত পাইতে চাও। আল্লাহ বলতেছেন নবী আপনি বলে দেন আপনার উম্মতকে, আপনার মহব্বত যদি পাইতে চাই, ইল কুনতুম তুহিব্বুন আল্লাহ ফাত্তাবিউনি, নবী আপনার অনুসরণ করার জন্য বলে দেন সুবহানাল্লাহ। আল্লাহর অনুকরণ না হার অনুকরণ, নবীর অনুকরণ, নবীর অনুসরণ, নবীর সুন্নতের পালন। আল্লাহ বলতেছেন এইখানে আমি খুশি, সকলে বলি সুবহানাল্লাহ। ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ ভালোবাসবেন। আল্লাহ ভালোবাসলে ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবেন। আল্লাহ যদি মহব্বত করে গুনাহ মাফ করে দেবেন। ইউহিব্বুকুমুল্লাহ ফায়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম, আল্লাহ গুনাহ মাফকারী, দয়ালু। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।